ইহকাল পরকালের কল্যাণ দেওয়ার মালিক আল্লাহ, আর জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়ার মালিক আল্লাহ। তাহলে দুনিয়াতে যদি বান্দার ইহকাল পরকালীন কল্যাণ যদি আল্লাহ দিয়ে থাকে, তাহলে মাজারে যায় কি চান? কথা কোন? এই এলাকায় মাজার নাই, ভণ্ড পীর নাই, তাহলে তো খুবই ভালো। এই এলাকায় দরকারই নাই, তাহলে মিশে ওয়াজ মাহফিল দিয়েছেন কি? আপনারা তো সবাই আল্লাহর ওলি। ভাইরা আমার, নাই তো বেঁচে গেছেন অনেক জেলায় দেখবেন ভণ্ড পীর আছে না নাই? কম না বেশি? কথা কন না কা বাজান? ভণ্ড পীর দিয়ে এলাকা ছায়া গেছে, ভণ্ড পীরেরা মেলা লাগাইছে, আছে না নাই? ওরা আবার এমন গান গজল বানাইছে, ডুগি তবলা বাজায়। বলেন তো ডুগি তবলা বাজাইয়া গান গাওয়া কি জায়েজ? কথা কন না কেন? বাদ্যযন্ত্র জায়েজ না হারাম? তাহলে ওরা ডুগি তবলা বাজায়া বাবাকে সামনে রেখে এমন কায়দায় গান শুরু করছে, কয় বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, নতুন পুরান পাগল দিয়া জমাইছো মেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। পাগলের খেলা আছে? তাহলে এরকম ভণ্ড আছে না নাই? রাগ করছেন মনে হয় আপনারা। এ মুসলমান আল্লাহর গোলাম, এমন দরবার আছে নাম দিছে বিড়ি বাবা, তালা বাবা, সালা বাবা, এগুলো লালু বাবা, কালু বাবা। এদের নিজেদের আমল আখলাক ঠিক নাই, এরা নিজেরা জান্নাতে যাবে কিনা গ্যারান্টি নাই। মুরিদকে জাহাজে ভাড়া কইরা কিয়ামতের ময়দানে বলে পার করে দেবে, এই গাঁজাখুরি গল্প কইরা মুরিদদেরকে পাগল বানায়। এরকম ভণ্ড বীর আছে না নাই? হক্কানি আল্লাহওয়ালা ছিল আছে, ওয়া কুনু মা'আস সাদিকিন, যারা সত্যবাদী, তাদের পা থেকে মাথা পর্যন্ত নবীর সুন্নাত দিয়ে ঢাকা। যেই পীরের দরবারে নামাজ আছে, কোরআন আছে, যে পীর নিজেও নামাজ পড়ে, কোরআন পড়ে, মুখে দাড়ি রাখে। বাংলাদেশে এমনও পীর আছে যার মুখে কোনো দাড়ি নাই, দাড়ি ছাড়া পীর, প্যান্ট শার্ট পরা পীর। এরাও নাকি পীর, নাকি ডিজিটাল কি আছে না নাই? রাগ করছেন মনে হয়। ওই দিকে নাইবা গেলাম, কষ্ট হবে আপনাদের। বাংলাদেশে পীরদের অবস্থা দেখলে বাবা, রসুলকে নিয়ে গালি দেয়, রসুলকে নিয়ে কার্টুন প্রদর্শন করে ফ্রান্সের জালেমেরা, ম্যাক্রন সহ ওই দেশের নাস্তিক বেঈমানেরা। রসুলের কি কোনো চিত্র আছে? রসুলের কি কোনো ছবি আছে? নাই। এরপর একটা কার্টুন বানায়, মুখে কয়েকটা দাড়ি দেয়া, বলে ইনি মোহাম্মদ। জোরে কন নাউজুবিল্লাহ। ওরা যখন নবীকে নিয়ে নবীর কার্টুন প্রদর্শন করে, তখন তামাম পৃথিবীর 170 কোটি মুসলমান রাজপথে আন্দোলন করে। ফেসবুক, ইউটিউবের মাধ্যমে তারা প্রতিবাদ প্রতিরোধ জানায়, আর সবাই লেখে উই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আমরা সবাই কাকে ভালোবাসি? এ জোরে বলেন, রসুলকে ভালোবাসেন না? তাহলে রসুলের বিরুদ্ধে যারা কার্টুন প্রদর্শন করে, এর বিরুদ্ধে এই ভণ্ড পীরেরা জীবনে কোনোদিন কথা বলে? বিবৃতি দেয়। এরা আশিক রাসূল দাবি করে, এরা ঈদে মিলাদুন নবী পালন করে, এরা রসুলের নামে কেক কাটে, কিন্তু রসুলের কার্টুন প্রদর্শন করা হয়। এই ভণ্ড পীরেরা জীবনে রাজপথে নামে আছে না নাই? এদের হাইব্রিড ভুঁড়ি, এই দেওয়ানবাগের ভুঁড়ি দেখে মানে 26 মাসের গর্ভবতী আছে না নাই? বাজান গো আমার, এজন্য কোন ভণ্ডরা যারা ভণ্ডামি করে, এরা ইসলামের বন্ধু হতে পারে? কোন ভণ্ডদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে? রসুলের বিরুদ্ধে যারা কথা বলতেছে তাদের সাথে মিল লাগাবেন নাকি? এজন্য ফ্রান্সের পণ্যগুলোকে বর্জন করতে হবে। ফ্রান্সের সাথে মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে? আজকে তারা ফ্রান্সে যায়া রসুলের কার্টুন বানায়া বিল্ডিংয়ে বিল্ডিংয়ে, দেয়ালে দেয়ালে রাখছে। আমরা মুসলমান, আমরা এমন ভাবে রসুলকে ভালোবাসি, কেউ যদি আমার বাবাকে গালি দেয় আমরা সহ্য করব, কেউ যদি আমাদের মাকে গালি দেয় আমরা সহ্য করব, দলকে গালি দিয়ে সহ্য করব, কিন্তু বিশ্ব নবীকে কটূক্তি করলে, বিশ্ব নবীর কার্টুন প্রদর্শন করলে পৃথিবীর মুসলমানেরা বসে থাকবে না। প্রয়োজনে মুসলমানেরা যুদ্ধে যাবে, নাস্তিক বেঈমানদেরকে জমিন থেকে বিদায় করে দেবে, তবুও রসুলের সম্মান আর মর্যাদা নিয়ে উম্মতেরা খেলতে দেবে না। কথা বলেন ঠিক কিনা? রাগ করছেন? মন খারাপ করছেন? মানি না, মানব না, মানতে পারি না, বিশ্ব নবীজির অবমাননা। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। অপমাননাকারীরা রক্ষা পাবি না, অপমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, বিশ্ব নবীজির অবমাননা। কথা কর,
বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। জোরে বলেন কথা ঠিক কিনা? বিশ্ব নবীর উম্মতেরা নাও হাতে শমশির, খতম করো আবু জেহেলের নাতিপুতি সাগরিদ। নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না, নাস্তিকদের আস্তানাতে আগুন জ্বালাও না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা, অপমাননাকারীরা রক্ষা পাবি না। মানি না, মানব না, মানতে পারি না, আল্লাহ রাসূলের অবমাননা। কথা কন না কে? বাংলার বীর মুসলমানেরা জেগে উঠেছে, নাস্তিকদের লেজ গুটিয়ে পালাতে হবে। রাগ করছেন? তাহলে রসুলের অপমাননা মুসলমানেরা সহ্য করতে পারে না। ও দিনাজপুরের মুসলমানেরা, তাহলে যদি কিছু চাওয়া লাগে কার কাছে? মনে থাকবে তো ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাইদা ফারাগতা ফানসাব ওয়া ইলা রাব্বিকা ফারাগব। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা, যখন তোমরা নিঃস্ব অসহায় দুর্বল হইবা, তোমার শূন্য হাতটা আমি আল্লাহর দিকে পেতে ধরো, তোমার শূন্য হাতটা আমি আল্লাহ পূর্ণ বানায় ফেরায় দেব। জোরে কোন মারহাবা। মুসলমান আল্লাহর গোলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। পবিত্র কুরআনুল কারীমের সর্বশেষ যে সূরা, সূরাটির নাম হলো নাস, তার 1 নম্বর আয়াত কুল আউযু বিরাব্বিন নাস। এই আয়াতের মধ্যে রব শব্দ আছে না নাই? ও মুসলমান আল্লাহর গোলাম, আজ হোক কাল হোক আপনার আমার মৃত্যু হবে। কালকে যখন মসজিদের মাইকে এলান জারি হবে, এই গ্রামের অমুক ব্যক্তি বেঁচে নাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনার মরণের খবর শোনার পর আপনার ছেলে কাঁদবে, মেয়ে কাঁদবে, আপনার আত্মীয় স্বজন সবাই চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। ও মা বাবা কাঁদবে, কেঁদে বলবে আমার কলিজার ধন হারাইছে। আত্মীয় স্বজন সবাই মিলা দেখে রঙিন পোশাক কইলা সাদা 3 টুকরা কাপনের কাপড় মাকাম দান করো। জোরে কোন আমিন। আরো চিল্লা বলেন আমিন। আর এত বড় আলেম বিদায় নিয়ে চলে গেল বাজার, তার জন্য কলিজার থেকে দোয়া আছে না নাই? ছেলে কাঁদে, আরে কলিজার টুকরা সন্তান হাফেজ, আল্লাহু আকবার কোন। ছেলে বাবার জানাজা পড়ায় কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেছে। বাবার সঙ্গে সন্তান কান্দে, বড় ভাইরা ডেকে বলে কান্দিস না রে ভাই, বাবা আছে, বাবা আছে, বাবা আছে থাকবে সকল আলেম ওলামাদের অন্তরে, ভক্ত শ্রোতাদের অন্তরে, দেশ বিদেশে তার কোটি কোটি ভক্ত আছে না নাই? এজন্য আমরা দোয়া করি, আল্লাহ তোমার গোলাম অধ্যক্ষ গোলাম সরওয়ার সাইদিকে জান্নাতের উচ্চ মাকাম দান করো, জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসেবে কবুল করো। জোরে বলেন আমিন। এই দুনিয়াতে কেউ চিরকাল থাকবে নাকি? কথা বলে না কেন? আজ হোক কাল হোক সবাইকে যাওয়া লাগবে। এক এক করে বড় বড় আলেমেরা বিদায় নিয়ে চলে যাচ্ছে বাজার। এই গত বছর থেকে বছর পর্যন্ত অনেকগুলো বড় বড় আলেম ওলামা বিদায় নিয়ে চলে গেছে। আজকে গোলাম রব্বানির কথা শুনতেছেন, কালকে হয়তোবা গোলাম রব্বানিও মৃত্যুবরণ করতে পারে। আজকে মাহফিল শেষে মারা যেতে পারে বাজার, বলা যায় না। এজন্য কার কখন মৃত্যু আসবে আমরা কেউ জানি? জোরে বলেন জানি। মরণের পরে চকলেটের মতো মোরাইয়া ওই অন্ধকার কবরে জেনে রেখে আসবে বাজান। ওই কবরের ভিতরে রাখার পর সবাইকে প্রশ্ন করবে মার রব্বুকা, তোমার রবকে। যারা দুনিয়াতে রবের গোলামি করছে তারা বলতে পারে রব্বি আল্লাহ, আমার রব বলেন কে? আরো জোরে ডাক দেন নাকি? আমাদের রব। আরো জোরে কোন আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। দমে দমে তন মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, এই রবি আমার সব। জোরে কোন মারহাবা। কষ্ট পাইছেন আপনারা? সামনের দিকে যাই বাজান। তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন মার রব্বুকা, তোমার রবকে। দুনিয়াতে যারা রবের গোলামি করছে তারা উত্তর দিতে পারবে। যারা জীবনে কোনোদিন নামাজ পড়ে নাই, রোজা রাখে নাই, হজ করে নাই, যাকাত দেয় নাই, দান খয়রাত করে নাই, যারা আল্লাহকে আল্লাহ বলে মানে নাই, ডাকে নাই, তারা কি কখনো এই প্রশ্নের উত্তর দিতে পারবে? 3টি প্রশ্নে যারা পাশ করবে বাজান, তারাই কিন্তু সামনের দিকে যাইতে পারবে। আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরত
ওসমান জান্নাতের সার্টিফিকেট পাইছে দুনিয়াতে, এরপরে ওসমানের চোখের পানি থামে নাই। নবীজির সাহাবী ওসমান কবর দেখলেই চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেন। বাজান গো আমার, যে কথা বলতে চাচ্ছিলাম, হযরত ওসমান চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। সাহাবা ইকরাম ডেকে বলে, ভাই ওসমান আপনি কেন কান্নাকাটি করেন? এই কবরের ব্যক্তি যে শায়িত আছে সে কি আপনার কেউ হয়, আত্মীয় হয় কিনা? ডেকে বলে, না না, এই কবরে যে ব্যক্তি শুয়ে আছে সে আমার আত্মীয় হয় না। দুনিয়ার থেকে যারাই বিদায় নিয়ে যাবে, এই কবর হলো প্রত্যেকটা মানুষের জন্য প্রথম মঞ্জিল, প্রথম ঘাঁটি, প্রথম স্টেশন। এই কবরের 3টা প্রশ্নের সঠিক উত্তর যারা দিতে পারবে তাদের মিজান ফুলসিরাতের কোনো টেনশন নাই। আর কবরের 3টা প্রশ্ন যারা ফেল করবে তাদের বাঁচার কিন্তু কোনো উপায় নাই। কথা কোন ঠিক কিনা? এজন্য বিশ্ব নবী তার জবান দ্বারা পবিত্র হাদিস শরীফের মধ্যে বলেন, ক্বালা ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, ইন্নামাল কুবুরু রাউযাতুম মিন রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। নবীজি ডেকে বলেন, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ পাক তার কবরটাকে জান্নাতের বাগান বানায় দিবেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের আমল ভালো হওয়ার দরকার আছে না নাই? ভালো আমল করে কবরে যাওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, আও হুফরাতুম মিন হুফারিন নার, যে ব্যক্তির আমল ভালো, মৃত্যুর যে ব্যক্তির আমল খারাপ, আও হুফরাতুম মিন হুফারিন নার, যে ব্যক্তির আমল খারাপ, মৃত্যুর সঙ্গে সঙ্গে তার কবরটা হবে জাহান্নামের আগুনের গর্ত। ওই গর্তের বিশালতা এত কঠিন, এত কঠিন, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, কেউ যদি একবার ওই জাহান্নামের গর্তে পড়ে যায়, যেই গর্তের মুখে একটা পাথর ছেড়ে দিলে 70 বছর লাগে নিচে পড়তে। বাজান, যারা গুনাহ নিয়ে যারা কবরে যাবে, যারা আল্লাহর অবাধ্য বান্দা হয়ে কবরে যাবে, কবরে যাওয়া মাত্রই কবরের মাটি আর মাটি থাকবে না। কবরের মাটি এমন জোরে চাপ দেবে বাজান গো আমার, এক পাজরের হাত অন্য পাজরে ঢুকে যাবে। কবরের ভিতরে বিষাক্ত সাপ সবল মারবে। নবীর আল্লাহর কোরআন যদি সত্য হয়, নবীর হাদিস যদি সত্য হয়, কথাগুলো কিন্তু সত্য বাজান। ওই গর্তে যাদেরকে ফেলে দেওয়া হবে, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, গুনাহের কারণে যদি কেউ একবার জাহান্নামের গর্তে ফেলে পড়ে যায় বাজান গো আমার, ওই জাহান্নাম বড় কঠিন জায়গা। ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম ওত পেতে রয়েছে। জাহান্নাম একটা ফাদের নাম। জাহান্নাম অবাধ্য আল্লাহর বান্দাদের ধরার জন্য ওত পেতে রয়েছে। ওই জাহান্নামের আগুনে যারা জ্বলবে, জাহান্নামী বান্দারা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ইয়াউমা তুকাল্লাবু উজুহুহুম ফিন্নার, সেদিন জাহান্নামীদের চেহারা পুড়িয়ে ওলটপালট করে ফুরিয়ে ফেলা হবে। জাহান্নামীরা চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে, আল্লাহর কাছে কেঁদে কেঁদে বলবে, আল্লাহ আর আযাব সহ্য করতে পারি না। ওই জাহান্নামের আগুন বড় কঠিন, যেই জাহান্নামের আগুনকে দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ স্পিরিট পাওয়ার দিয়ে বানানো হয়েছে। ও মুসলমান, আল্লাহর গোলাম, ওই জাহান্নামের আগুন এই সূর্যের তাপ সহ্য হয় না, দুনিয়ার একটু গরম আমাদের সহ্য হয় না। আল্লাহ না করুক, আল্লাহ না করুক, যদি আপনার আমার গুনাহের কারণে, অপরাধের কারণে একবার জাহান্নামের আগুন শরীরে ধইরা যায় বাজার, বাঁচার কিন্তু কোনো উপায় থাকবে? জোরে কোন থাকবে? তাহলে বলেন তো, সেই কবরের আযাব আর জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য ভালো ভালো আমল করার দরকার আছে না নাই? এ মুসলমান আল্লাহর গোলাম, তাহলে কবরের 1 নাম্বার প্রশ্ন হলো, মার রব্বুকা, তোমার রবকে? দুনিয়াতে যারা রবের গোলামি করবে তারাই রবের এই প্রশ্নের উত্তর দিতে পারবে। তাহলে রুহের জগৎ থেকে রব, দুনিয়াতে রব, কবরে ঢুকলেও রব। এই দুনিয়াতে আল্লাহ পাক যখন কিছু কিছু মানুষকে ক্ষমতা দেয়, কিছু কিছু মানুষ দুনিয়াতে পাওয়ার আর রাজত্ব পাইলে নিজেকে রব বলে দাবি করে, আছে না নাই?